আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও পার্শ্ববর্তী রাষ্ট্রের ইতিহাস। মহান আল্লাহ বলেন, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন যে যদি তোমরা আমার নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদেরকে অবশ্যই বৃদ্ধি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমার শাস্তি হবে অত্যন্ত কঠোর। ইতিহাসের দায় বলে একটি কথা মানব সমাজে খুব চালু আছে। সময়ের প্রয়োজনে প্রত্যেক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে ইতিহাসের দায় মেটাতে হয়। ইতিহাসের ধারাবাহিকতায় রোহিঙ্গারা আজ আমাদের আশ্রয় প্রার্থী, অথচ ইতিহাসের সুদীর্ঘ পথ পরিক্রমায় এই আরাকানি মুসলমানরা বাঙালিদেরকে সাহায্য করে আসছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধান কবি আলাউল আরাকান রাজসভার রাজকবি ছিলেন। এখানে বসেই তিনি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। বাংলা ভাষার গবেষকরা সবাই একমত যে আরাকানের বাংলা ভাষার নব উৎকর্ষের সূচনা হয়েছিল। সম্রাট আওরঙ্গজেবের সময়কালে শাহজাহানের পুত্রদের মধ্যে যখন ভ্রাতৃঘাতী সংঘর্ষ শুরু হলো, বড় পুত্র দ্বারা সপরিবারে এই বাংলায় আশ্রয় নিতে এসেছিলেন, কিন্তু বাংলায় তার আশ্রয় না হওয়ায় আরাকানে চলে যান। তৎকালীন মগরাজা দারার কন্যাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্যে প্রস্তাব দিলে দারার সাথে মগরাজার বিরোধ দেখা দেয়। সেক্ষেত্রে এই রোহিঙ্গা মুসলমানরাই এই মুসলমান রাজকন্যার সম্ভ্রম বাঁচানোর জন্য এগিয়ে এসেছিলেন। যদিও তারা সফল হননি, কিন্তু তাদের সাহস, সহমর্মিতা ও মুসলমান হিসেবে আত্মমর্যাদা ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। শুধু তাই নয়, সপ্তদশ শতকের শেষের দিকে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা আরাকানে মগদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এই অঞ্চলের জনজীবনে আরাকানি ডাকাতদের অত্যাচারের মূর্তিমান আতঙ্ক এখনও শরীরে কাঁপন ধরায়। বাংলার নবাব শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খান সেই সময়ে আরাকানি রোহিঙ্গা মুসলমানদের কূটনৈতিক এবং সামরিক সহযোগিতায় আরাকানি জলদস্যুদের সম্পূর্ণভাবে দমন করেছিলেন। মানবিক প্রসঙ্গ বাদ দিয়ে অন্তত ইতিহাসের দায় মেটাতেও রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া আমাদের কতটুকু যথার্থ হয়েছে তা ভাবা দরকার ছিল। উদ্বাস্ত হওয়ার অভিজ্ঞতা কি আমাদের নেই? 1971 সালে যখন গণহত্যা শুরু হয় তখন প্রায় 1 কোটি মানুষ ভারতে উদ্বাস্ত হয়েছিল। ফিলিস্তিনিরা লেবাননে, আফগানরা ইরানে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশিরা যখন পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল তখন ওই রাজ্যগুলো এমনিতেই নিজের সমস্যা নিয়ে পেরেশান ছিল। পশ্চিমবঙ্গ সরকার তখন নকশালদের উৎপাতে ব্যতিব্যস্ত ছিল, অর্থনৈতিকভাবেও পেছনে ছিল। তখন যদি পশ্চিমবঙ্গ সীমান্তের কপাট বন্ধ করে রাখত তাহলে আমাদের মরণ ছাড়া কি অন্য কোনো পথ ছিল? বেধর্মী রাষ্ট্র হয়েও পশ্চিমবঙ্গ সেদিন আমাদের কেবল আশ্রয়ই দেয়নি, বরং বাঁচার জন্য ডাল ভাতও খেতে দিয়েছিল। পরিশেষে বলতে চাই যে প্রত্যেক জাতির মধ্যেই একটি আত্মার টান থাকে, কিন্তু আজকের মুসলমানদের মধ্যে পারস্পরিক মমত্ববোধের চরম অভাব। রাষ্ট্রগুলো অন্তর্দ্বন্দ্ব আমাদের সব দুর্দশার মূল কারণ, অথচ মুসলমানগণ এককালে এমন ছিল না। বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমান নাগরিক বিপদগ্রস্ত হলে মুসলমান রাজা বাদশাহ তাকে উদ্ধার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন, ঝাঁপিয়ে পড়তেন। স্পেনের মুসলমানরা যখন বিপদগ্রস্ত হয়ে পার্শ্ববর্তী মরক্কোর বাদশাহ ইউসুফ বিন তাসফিনের সাহায্য চাইলেন, তখন তিনি মুসলমানদের সাহায্য করার জন্য সে দেশে উপস্থিত হয়েছিলেন। একইভাবে 6ষ্ঠ শতাব্দীতে শ্রীলঙ্কায় বসবাসরত একটি মুসলমান পরিবার সমুদ্রপথে যাত্রাকালে সিন্ধুর দেবল বন্দরে সিন্ধু রাজদাহিরের সৈন্যদের দ্বারা লাঞ্ছিত হন এবং কারারুদ্ধ হন। সেই কারাগারের অভ্যন্তর থেকে এক কিশোরী মেয়ে ইরাকের উমাইয়া শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে সাহায্য চেয়ে পত্র লেখেন। হাজ্জাজ সিন্ধু রাজার কাছে জবাব চান এবং জবাব সম্মানজনক না হওয়ায় তিনি কাল বিলম্ব না করে সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে পাঠান। পরবর্তী ইতিহাস তো সবার জানা। ইতিহাসের আলোকে দেশের কর্তা ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন, আমরা কি সেই মুসলমান জাতি? আমাদের কাছে যারা সাহায্য চাচ্ছে তারা কি মুসলমান নয়?
নির্যাতিত আরাকানি মুসলমানদের এই বিপদ মুহূর্তে পার্শ্ববর্তী মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের দায়িত্বই সর্বাধিক। এমত অবস্থায় আমরা যদি তাদের সাহায্য করি তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। বিশ্বসভায়ও আমাদের মর্যাদা বাড়বে, বই কমবে না। দ্বিতীয়ত, রোহিঙ্গারা পূর্ব তিমুরের মতো স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা পাওয়ার অধিকারী। আন্তর্জাতিক শরণার্থী কনভেনশন অনুযায়ী মুসলমান রাষ্ট্রগুলো যদি আন্তরিকতার সাথে বিষয়টি সাধারণ পরিষদে ও নিরাপত্তা পরিষদে উত্থাপন করার জন্য সক্রিয় পদক্ষেপ নেয় তাহলে নিশ্চয়ই জাতিসংঘের পক্ষে বিষয়টি উপেক্ষা করা সম্ভব হবে না। তাছাড়া 1960 সালে পূর্ব পাকিস্তানি গভর্নর জাকির হুসাইন, 1974 সালে তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এবং 1978 সালে প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের দৃঢ় ভূমিকায় ভীত হয়ে অত্যাচারী বর্মীরা যারা রোহিঙ্গা উদ্বাস্তুদেরকে ফিরিয়ে নিতে এবং তাদের বাড়িঘরে সম্মানজনক পুনর্বাসনে বাধ্য হয়েছিল। আজ আমাদের সরকারও তেমনি শক্ত ভূমিকা নিলে মিয়ানমার সরকার প্রমাদ গুনতে বাধ্য হবে। তাই আমরা বাংলাদেশ সরকারকে প্রতিবেশী মুসলিম দেশ হিসাবে অবিলম্বে রোহিঙ্গা সমস্যা সমাধানে শক্ত হাতে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে যে ক্ষমাহীন অপরাধ আমরা করেছি তার কিছুটা হলেও হয়তো লাঘব হতে পারে। আল্লাহ আমাদের সহায় হন। আর এই নিবন্ধনটি যে সকল যুবক ভাই ও বোনেরা পাঠ করলেন তাদের প্রতি আমাদের আহ্বান, আসুন এই মর্মান্তিক ও দুঃখসহ ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। নিশ্চয়ই আমাদের আগামীর যুব সমাজ বর্তমানের এই কাপুরুষ নেতৃবৃন্দের মতো নতজানু হয়ে থাকবে না। মানবতায় দিয়ে ন্যায় সুশাসন দিয়ে আল্লাহর আনুগত্যের অধীনে এক ঐক্যবদ্ধ মানব জাতি আমরা গড়ে তুলব। এই হোক আগামী প্রজন্মের বজ্র কঠিন শপথ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।